ও মা, পুজো তো চলে এলো, আমার কিন্তু প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা জামা লাগবে। ষষ্ঠীতে একটা পরবো, সপ্তমীতে একটা পরবো, অষ্টমীতে একটা পরবো, নবমীতে একটা পরবো। আমি তোমার জন্য আর তোমার বোনের জন্য দুটো জামা কিনে এনেছি, সেই দুটো জামা দিয়ে এবার পুজোটা কাটিয়ে দাও সোনা। তুমি তো জানো সোনা, তুমি বড় হও, বাবা এবার মায়নাটা পায়নি। মা, আমি তাহলে অষ্টমীতে কি পরবো? নতুন জামা পুরনো জামা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পরো তুই বোন তোমরা। আর তার সাথে ম্যাচিং জুতো, ম্যাচিং কানের দুল, ম্যাচিং লিপস্টিক। সোনা ওগুলো এবার বায়না করো না, পরের বার আমি ঠিক কিনে দেবো। আর তাছাড়া তোমরা তো এবার নতুন ক্লাসে উঠবা, সেটার জন্য বইও লাগবে অনেক। আমি যখন বড় হব, আমি তখন চাকরি করে অনেক টাকা নিয়ে আসব, আর সেই সব টাকা দিয়ে আমার জন্য অনেক কিছু কিনবো। এই সব টাকা দিয়ে আমি 10-20টা জামা কিনবো। রোজ আমি দুবেলা করে দুটো করে পরবো। সেগুলোর সাথে সব কটা ম্যাচিং জুতো, ম্যাচিং কানের, ম্যাচিং সাজুগুজুর জিনিস সব কিনবো। দেখে রেখো তুমি। আর তখন আমাকে কি দিবি? মা, আমি দেখো না সব কিছু কিনে এনেছি। বোনের জন্য কিনেছি, তোমার জন্য একটা কিনে এনেছি, আর বাবার জন্য কিনে এনেছি। তুমি কিন্তু পরে দেখবে, সাইজ কিন্তু ছোট বড় হলে আমি গিয়ে কিন্তু পাল্টে আনবো। আর বাবার জন্য এনেছি আর বোনের জন্য দুটো এনেছি। আর সবার জন্য একটু দেখে নাও না কি কি আছে এখানে। হ্যাঁ রে, তুই সবার কথা ভাবলি, আর নিজের জন্য কি কিনলি শুনি? হ্যাঁ কিনবো তো, কিন্তু এখন আর কিনে লাভ নেই, কারণ পুজো তো সামনেই। আর আগের বছরে দুটো জামা আমি একেবারেই তুলে রেখেছিলাম এবছর পরবো বলে, ওটাই পরে নেবো। আর আলাদা করে কিছু কেনা লাগবে না। আর তোমরা খুশি হলে সেখানে তো আমি সবচেয়ে বেশি খুশি হব। তাছাড়া আমার এতগুলো জামা কিনে কি বা হবে বলো, আমার তো অফিস থেকে ছুটিও দেবে না সেরকম। আর বাবাকে কিন্তু বলো মা, জামাটা যেন পরে দেখতে, ছোট বড় সাইজ তো হতেই পারে, প্রবলেম তো হতেই পারে। পুজোর আগে আগে প্রেসক্রিপশনটা দিয়ে দিও, ওষুধগুলো যেগুলো তোমাদের ফুরিয়ে গেছে সেগুলো আমি নিয়ে এসে দেবো।